অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য হঠাৎ পেটে ব্যথা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আলিপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী মীরা ভট্টাচার্য। বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে তার, এখনো পর্যন্ত সূত্রের খবর আলিপুরের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। হঠাৎই তিনি পেটে ব্যথা অনুভব করেন এবং শ্বাসকষ্টজনিত কিছু সমস্যা। এরপর চিকিৎসকদের নির্দেশ মতো আলিপুরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে, এমনটা এখনো পর্যন্ত সূত্রের খবর। ঘোরালো পরিস্থিতি, জল আতঙ্ক, দিনের পর দিন দুর্ভোগ, যাতায়াতের নামে যন্ত্রণা। আর এই সমস্ত জিনিস এক জায়গায় পেয়ে আপনি কি করবেন? গ্যারেন্টি দিচ্ছি। কোথায় পাবেন জানেন? ঘাটাল। প্রতি বছর সেখানে এক ছবি, কোনো পরিবর্তন নেই, কোনো নড়চড় হয় না পরিস্থিতি। বর্ষা সেখানে এলে ঘাটালবাসীর মুখ কালো। তার কারণ একরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাদের। তারা তো ভালো মতন জানেন জীবন কেমন দুর্বিষহ হয়ে উঠবে বর্ষা আসলেই, হয়ে ওঠে। ঠিক সেটা এবারেও হয়েছে, কোনো ব্যতিক্রম নেই। বৃষ্টি এই হচ্ছে এই নেই, রোদের মুখও একটু আধটু দেখা যাচ্ছে, কিন্তু তবু মুখ কালো ঘাটালবাসী, চিন্তায়, আতঙ্কে। ইতিমধ্যে প্লাবিত ঘাটাল পুরো এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড। আরগোড়া চাতাল এলাকায় রাজ্য সড়কের উপর দিয়ে জল বইছে, তার মধ্যেই চলছে যাতায়াত। আর উপায়ই বাকি, রাজ্য সড়কের দুধারে সারি সারি দোকান ডুবেছে। মাথায় হাত ব্যবসায়ীদের। তারা তো জানেন এই সংকট একদিনের নয়, এখন দিনের পর দিন তাদের ভুগতে হবে। এখন কাজকর্ম তো বন্ধ, জল যতকের নাম হচ্ছে, কি পরিস্থিতি হবে সেটাও বোঝা যাচ্ছে না। মাস্টার প্ল্যান হলে তো খুবই ভালো হয়। মাস্টার প্ল্যান তো আমরা চাইছি, খুব তাড়াতাড়ি চাইছি। আমাদের যে সংসারপাতি চলে এইসব এই কর্ম করেই চলে। চিন্তার মধ্যে, কষ্টের মধ্যে চলতে হবে, আর কিছু করার তো নেই। যেদিকে চোখ যায় শুধু জল আর জল। ডুবে গেছে চাষের জমি থেকে শুরু করে ঘরবাড়ি। ঘাটাল মানেই অবশ্য এই দুর্ভোগ। নিয়ম করে প্রতিবারই শোনা যায় ঘাটাল মাস্টার প্ল্যানের কথা, কিন্তু ওই পর্যন্তই। সুরাহার নামগন্ধ নেই। এদিকে ফি বছর বর্ষা এলেই বানভাসী পরিস্থিতি ঘাটালে। বন্যা বেড়ে যাচ্ছে, তখন পানীয় জলের সমস্যা, বাচ্চাদের স্কুল ফুল যেতে পারছে না, বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চারা টিউশনের সব দিক দিয়েই তো সমস্যা। জল যন্ত্রণার করুণ ছবি দিকে দিকে। যাতায়াত সেটাও লাটে, জল বাদ সাধছে সেখানে। ঝুমি নদী জল বেড়ে প্লাবিত হয়ে ধসাচাঁদপুর গ্রামের এরকম একাধিক জায়গায় বাঁধ ভেঙে গিয়েছে। গ্রামীণ সড়ক, সেই সড়কের বিভিন্ন জায়গায় এভাবে ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার ফলে জল প্লাবিত হচ্ছে অন্যদিকে, আর এর ফলে একাধিক গ্রাম প্লাবিত হচ্ছে এই জলের তোড়ে। প্লাবিত বহু এলাকা পরিদর্শন করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাল। হেঁটেই ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি। তাদের পাশে থাকার আশ্বাস বিধায়কের। যদিও একটি বারের জন্যেও কিন্তু এলাকায় এখনো পা পড়েনি সাংসদ দেবের। বড্ড ব্যস্ত তিনি। শুধু ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলে বলে প্রতিবার ভোটের আগে মানুষের দুয়ারে তিনি ঠিক পৌঁছে যান সময় বের করে। কিন্তু বিপদের দিনে কোথায় সাংসদ? এই প্রশ্নে বিতর্কের ঝড় কিন্তু বাড়ছে ঘাটাল জুড়ে। অসীম বেরা রিপোর্ট, TV9 বাংলা।